সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন IC-814 দ্য কান্দাহার অ্যাটাক ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ, কেমন লাগলো সিরিজটা সেটা নিয়ে কথা বলবো। তো এটা 1999-এ ঘটেছিল এই ঘটনাটা। এবং হাইজ্যাকটা সবচেয়ে বড় দীর্ঘতম একটা হাইজ্যাক, অনেক দিন চলেছিল, প্রায় এক সপ্তাহেরও বেশি এই হাইজ্যাকটা ঘটেছিল। এবং এর পিছনে কী কেন ঘটেছিল, কী বৃত্তান্ত, এবং এটা কাঠমান্ডু টু দিল্লির যে ফ্লাইট সেটাতেই ছিল। এবার কেন এই ঘটনা ঘটেছিল, এটা এর পিছনে কে ছিল, এবং এতদিন ধরেই বা কেন চলেছিল, এবং সেই সময় মিডিয়াতে কী খবর চলছে, এবং দেশের ব্যুরোক্রেট সরকার এরা কীরকম পদক্ষেপ নিচ্ছে, সব কিছু জানতে গেলে আপনাকে IC-814 সিরিজটা নেটফ্লিক্সে গিয়ে দেখে নিতে হবে। 6টা এপিসোডের সিরিজ, 30-40 মিনিটের একটা এপিসোড অফ অ্যাভারেজ, এবং মোটামুটি 4-4.5 ঘন্টা ব্যয় করলে আপনি সিরিজটা পুরোপুরি দেখে নিতে পারবেন। এই সিরিজটা আমার কিছু বলি কেমন লেগেছে, সিরিজটা আমার ডিসেন্ট সিরিজ লেগেছে। বাট আমি একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে যে যাদের স্লো পেস সিরিজ দেখা পছন্দ করেন না, যারা একটু মানে খুব হ্যাপেনিং সিরিজ, খুব ফাস্ট পেস সিরিজ দেখা পছন্দ করেন, কন্টেন্ট দেখা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই সিরিজটা একদম নয়। বাট আপনি যদি একটা ভালো সিরিজ দেখতে চান, যেটা একটা কী বলবো, বিদেশি সিরিজের ধাঁচে বানানো, এবং বিদেশি যে কোনো সিরিজকে টক্কর দেওয়ার মতো আমাদের ভারতবর্ষ থেকে হয়েছে, দেখতে পারেন, তাহলে কিন্তু ডেফিনেটলি এই সিরিজটা রয়েছে। এবং এই সিরিজটা হলিউড লেভেলের একটা সিরিজ হয়েছে, এবং মানে ইন্টারন্যাশনাল শোয়ের স্ট্যান্ডার্ডের এই শোটা হয়েছে। এবং ডেফিনেটলি পেসিং ইস্যু রয়েছে, বাট এই যে স্লো পেস যে ট্রিটমেন্টটা, এটা যারা পছন্দ করেন, আমি তাদেরকে আগেই বলে দিলাম, তারা কিন্তু এটা দেখবে না, তাদের এটা দেখে বোর লেগে যাবে। বাট আমি যেহেতু দেখি, তো আমার সে লাগেনি। বাট সিরিজটার মধ্যে কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে, বাট বেশিরভাগটাই ভালো পয়েন্ট রয়েছে, সেজন্য সিরিজটা আমার কিন্তু ভালো লেগেছে। রিসেন্ট ভালো একটা সিরিজ লেগেছে আমার। সিরিজটা গল্পটা তো বললাম, সিরিজটা পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে এই সিরিজের ফর্ম্যাট, এই সিরিজটা একটা মানে ডকুমেন্টারি ফর্ম্যাটও রয়েছে, এবং একটা ফিকশন, সেটা দুটোই দেখাচ্ছে। এবার এবার কী হচ্ছে, ফিকশনে যখন চলছে, মাঝে 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 ওই সেই সময়কার বিভিন্ন ফুটেজেস ইউজ করা হয়েছে, সেই সময় দেশে বিভিন্ন ধরনের লোকের ইন্টারভিউ, কথাবার্তা, সেগুলোকে দেখানো হচ্ছে। এতে কী হচ্ছে, আপনাকে মনে করে দিচ্ছে যে এটা কিন্তু আসলে একটা ফিকশনাল শো। ফিকশনের তো সাহায্য নেওয়াই হয়েছে, বাট আসলে কিন্তু এটা ট্রু ইভেন্টের উপর বেস করে বানানো একটা শো। তো সেটা কিন্তু আপনাকে বারবার মনে করাবে। এটার কিন্তু সিরিজের পজিটিভ পয়েন্ট। এবং এই সিরিজের টেকনিক্যালিটিস এবং এই সিরিজের লুক অ্যান্ড ফিল অসাধারণ। মানে নেটফ্লিক্সের যে শো, নেটফ্লিক্স যে বাজেট ইনভলভ করেছে, বাজেট দিয়েছে, এটা কিন্তু মানে প্লেনের উপর থেকে ড্রোন শটগুলো বলি, বাইরের শটগুলো বলি, দেখে কিন্তু কোথাও মানে মানে চিপ ফিল হবে না। খুব ভালো প্রোডাকশন ভ্যালু রয়েছে, প্রোডাকশন ভ্যালু খুবই দুর্দান্ত। এবং ক্যামেরা কাজে অসাধারণ। একটা সিন আছে যেখানে চা নিয়ে যাচ্ছে একটা কেরানি, তো ওখানে ক্যামেরাটাকে পিছনে পিছনে ফলো করছে, একে চা দিচ্ছে, ওকে চা দিচ্ছে, শটটা ওয়ান ট্যাক করে নেওয়া হয়েছে, খুব ভালো শট নেওয়া হয়েছে। এরকম করে বিভিন্ন শর্টস নেওয়া হয়েছে, টেকনিক্যালিটিস খুব ভালো। এবং পারফরমেন্সে বলা কিছু নেই। কোন অ্যাক্টরকে বাদ দিয়েছে, এখানে সমস্ত অ্যাক্টার্সদেরকে নিয়ে নেওয়া হয়েছে, যত ভালো ভালো অ্যাক্টার্স রয়েছে আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে অ্যাভেলেবল। বিজয় বর্মা, নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, মনোজ পাওয়া, আমাদের অরবিন্দ স্বামী, দিয়া মির্জা, অমৃতা পুরী, আর কে কত নাম তো মিসও করে গেলাম কিছু কিছু, দিব্যেন্দু দিব্যেন্দু ভট্টাচার্য, আরও অনেক, কুমুদ মিশ্রা, প্রচুর প্রচুর নাম আমি বলতে পারি, অভি অভিজিৎ শ্রীবাস্তব এর রয়েছে, প্রচুর প্রচুর নাম রয়েছে। তো এরকম অগণিত নাম রয়েছে। এবং মনোজ বাবাকে আমি স্পেশালি বলবো, মনোজ বাবাকে মুল্ক বা এরকম ধরনের সিনেমা যতগুলো করেছে অনুভব সিনহার সাথে, অনুভব সিনহা কিন্তু অন্য ধরনের প্রেজেন্ট করে, এবং এখানেও সে লাস্টে গিয়ে নেগোসিয়েটারের কাজটা করে, তো সেটাও কিন্তু বেশ ভালোভাবে প্রেজেন্ট করেছে। এবং কাপিল শর্মার সাথে একটা লোক আছে রাজীব ঠাকুর বলে, ওখানে কমেডি করে বেসিক্যালি, কিন্তু ওকে এখানে না একটা টেরিস্টের রোলটা দেওয়া হয়েছে, ও কিন্তু বেশ যথেষ্ট ভালো পুল অফ করেছে, সেটা কিন্তু আমাকে বলতে হবে। বাট হ্যাঁ, ডেফিনেটলি নেগেটিভ পয়েন্ট কিন্তু সেটা হচ্ছে নাসিরুদ্দিন শাহ বলি বা পঙ্কজ কাপুর বলি, এদের রোলকে খুব বেশি জাস্টিস দেওয়া হয়নি, খুব একটা বেশি স্ক্রিন টাইম হচ্ছে তা নয়। বাট এটা আমার মনে হয় সিরিজটার যেহেতু অনেক জিনিসে ফোকাস করছে, তো একজনের ওপর লাইমলাইট থাকবে সে কিন্তু নয়। তো সেটাও বিজয় বর্মা যেমন টাইমিং একটু বেশি রয়েছে, এবং হ্যাঁ সরি, পত্রলেখাও রয়েছে, মিস করে গেলাম, পত্রলেখার রোলটা কিন্তু অনেক ভালো। এবং পত্রলেখা কিন্তু অনেকদিন পরে ভালো রোল পেয়েছে, এবং ওই যে কোনো কমেডি করছে, এখানে কিন্তু ওটা ভালো, তাকে অন্যভাবে প্রেজেন্ট করেছে আমি ভাবছি না, ওই ছেলেটিকে, রাজীব ঠাকুর নাম তার। তো এটাও কিন্তু ভালো, অনেক স্টেলার কাস্ট রয়েছে, এবং পারফরমেন্স প্রত্যেকের দুর্দান্ত পারফরমেন্স রয়েছে, পারফরমেন্সের কথা তো গেল। এবং ওভারঅল মিলে সিরিজের বিভিন্ন দিক নিয়ে যেভাবে কথা বলা হয়েছে, সিরিজটা কিন্তু খুব ভালো একটা মানে মানে ভালো জিনিস দেখায়। সেটা হচ্ছে যে পত্রলেখা যে ক্যারেক্টারটা আছে, ওর কিন্তু ঘরের বাবা অসুস্থ, তো ওর মাথায় ওটাও চলছে, এবং ওকে এটাও মাথায় রাখতে হচ্ছে, ওকে ওই প্যাসেঞ্জার মানে যতজন রয়েছে ফ্লাইটে, যতজন রয়েছে প্রত্যেক কিন্তু সেভ করতে হবে, এটা তার মাথায় চলে। তো ওই যে ডিলেমাটা, ওটা কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেটা হচ্ছে মিডিয়ার যে অ্যাঙ্গেলটা রয়েছে, যেটা খুব অর্গ্যানিক্যালি কিন্তু স্ক্রিনটাতে ঢুকেছে। সেখানে কিন্তু দিয়া মির্জা এবং অমৃতা পুরীর মধ্যে যে যে ক্ল্যাশটা, ওটা কিন্তু সবসময় চলছে, হেডলাইনের যে ক্ল্যাশটা, যে এটা করবো কি করবো না। আর একটা সিন রয়েছে যেখানে দেখাচ্ছে যে হাইজ্যাকটা যে করে নেওয়া হয়েছে, তাদের যে লোকজন, সেই লোকজনকে বলছে যে যদি ছাড়তে হয় তাহলে এই
কতজনকে মানে টেররিস্টগুলোকে মুক্তি দিতে হবে জেল থেকে। বাট ওই টেররিস্টগুলোকে ধরার জন্য যে যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলি বলছে যদি তাদেরকে মুক্তি দেওয়া হয় তাহলে তাদের জীবনে কোনো ভ্যালু থাকবে না। তো এই যে ক্ল্যাশগুলো এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে, ওভারঅল দেখতে খুব ভালো লাগছে। এবং যে জিও পলিটিক্যাল কথাবার্তা এবং সেখানে যে দেশের ব্যুরোক্রেট সরকার কী পদক্ষেপ নিচ্ছে, ওদের মধ্যে কী চলছে, প্লেনে তো যা চলছে টেনশনের একটা মহল রয়েছে, একটা এই যত সিট আপনাকে ফিল দেবে যে কী হবে এরপরে লাহোর থেকে অমৃতসর থেকে তারপর কান্দাহার যাচ্ছে, এই যে ফিলটা টেনশনটা যে কখন এটা ছাড়া পাবে, কীভাবে মুক্তি পায় কি পায় না, ওভারঅল কিন্তু ওটা চলছে। কিন্তু এখানেও যে চলছে যে সরকার থেকে কী প্রেশার, অনেক কিছু করতে পারছে না কেন, কিছু না কারগিলের যুদ্ধটা হয়ে গেছে, তারপরে কি পাকিস্তানের সরকার উচ্ছেদ করে নতুন সরকার এসছে, ওইখান থেকে জিনিসগুলো কীভাবে ঘটেছে। তো ওভারঅল মিলে কিন্তু কিছু ডিটেলিং কিন্তু সিরিজে প্রচণ্ড ভালো রিসার্চ, অনুভব সিনহা এবং তার টিম কিন্তু খুব ভালো রিসার্চ করেছে, খুব ভালোভাবে সেটা কিন্তু স্ক্রিনে ফুটিয়ে তুলেছে। রিসার্চ ডিটেলিং যদি দেখতে হয় এই সিস্টেমে দেখতে হবে। কিন্তু এটা কিন্তু মাধ্যমে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ অনবদ্য হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক হাফ অফ দ্য ইমোশন, যে কোনো সিরিজ বা সিনেমার ইমোশনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভূমিকা অনবদ্য। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো, যেটা কিন্তু সিনটাকে আলাদাই লেভেলের এলিভেশন দেয়। তো সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, সে মানে নেগেটিভ পয়েন্ট যেটা বললাম, মানে দু একটা জায়গায় যেভাবে মানে সমস্ত ক্যারেক্টারকে জাস্টিস দেওয়া পসিবল হয়নি, সেটা হয়েছে। এবং মাঝখান দিকে সিরিজটি একটু ডিপ ডাউন করে এটা মনে হচ্ছিলো, বাট শেষের দিকে যেতে যেতে সিরিজটা কিন্তু আরও বেশি এঙ্গেজিং হয়ে যায়। ওভারঅল সিরিজটা কিন্তু আমার একটা ভালো সিরিজ লেগেছে। যারা কিন্তু স্লো বার্ন, আমি আবার বলছি স্লো বার্ন ট্রিটমেন্ট দেখতে পছন্দ করেন তারা, এবং একটা ভালো শো দেখবেন বলে করছেন তারা কিন্তু এই শোটা ডেফিনেটলি মাস্ট ওয়াচ আমি বলবো। বাট যারা স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ করেন না তাদের জন্য কিন্তু শোটা নয়। বাট যারা যদি ভালো শো দেখতে হয় এই সিরিজটা কিন্তু আমাকে দেখতে হবে। এটা আমার ওভারঅল বক্তব্য। এবং ডিরেকশনের কাজ খুব ভালো হয়েছে, এডিটের কাজও খুব ভালো হয়েছে, যে একটা জায়গায় একটা জায়গায় মুভ করছে তখন এডিটারকে কিন্তু খুব শার্প এডিট করতে হবে, তবে কিন্তু জিনিসটা বেশ খাবে। তো সেই জিনিসটা বেশ ভালো হয়েছে ওভারঅল মিলে। তো সব মিলে আমার সিরিজটা বেশ ভালো লেগেছে। তোমাদের সিরিজটা যদি দেখে থাকো, তোমাদের সিরিজটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশন ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।